আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব আপনার অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন ব্যবহার করবেন নাকি ফিল্টার ব্যবহার করবেন নাকি দুটাই ব্যবহার করবেন, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তার আগে বলে রাখি, আপনি যদি একজন রঙিন মাছ চাষি অথবা শখ করে রঙিন মাছ পালনকারী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করি আপনার রঙিন মাছ পালনে এই চ্যানেলটির ভিডিওগুলো অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো মূল আলোচনায় চলে যাই, চলেন। আমার অ্যাকোয়ারিয়াম যে সেট আপ করছি সেখানে নিয়ে যাই। এটা হলো আমার অ্যাকোয়ারিয়ামের সাইজ হলো 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এইখানে কয়েকটা কৈকার, 6-7টা কৈকার, 3-4টা মলি এবং 4-5টা হলো প্লাটি রাখছি। তো এখানে কোনো অক্সিজেন ইউজ করি নাই। অক্সিজেন ইউজ করতে হবে তখনই যখন মাছ বেশি রাখবেন, আপনার অ্যাকোয়ারিয়ামের ধারণ ক্ষমতার চাইতে বেশি রাখবেন, সেই ক্ষেত্রে অক্সিজেনের দরকার হয়। এছাড়া মাছ যদি মোটামুটি অ্যাকোয়ারিয়ামের ধারণ ক্ষমতার মধ্যে রাখেন সেই ক্ষেত্রে কোনো ধরনের অক্সিজেন ইউজ করা লাগবে না, তবে ফিল্টার মাস্ট বি ইউজ করতে হবে। কারণ এখানে মাছগুলো যখন পায়খানা করবে সেই পায়খানাগুলো ফিল্টার পরিষ্কার করে ফেলবে। আমি ফিল্টারটা চালু রাখি 12 ঘন্টার মতো প্রত্যেক দিন, তবে 24 ঘন্টা চালু রাখাই ভালো। আমি বলে দিচ্ছি, কোনো ধরনের অক্সিজেন দরকার নাই যদি অ্যাকোয়ারিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী মাছ রাখেন। আর বেশি মাছ রাখলে মাছ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে অক্সিজেন যত ইউজ করেন। মাছকে যদি হেলদি এবং সুস্থ রাখতে চান অবশ্যই অ্যাকোয়ারিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী মাছ রাখবেন। আপনার অক্সিজেনও ইউজ করতে হবে না এবং মাছগুলো অনেক সুন্দর থাকবে। দেখেন আমার মাছ একটা মাছও অসুস্থ মনে হচ্ছে না, সবগুলো একদম সুন্দরভাবে নড়াচড়া করতেছে। এরকমভাবে যদি হেলদি রাখতে চান মাছকে অবশ্যই অ্যাকোয়ারিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী রাখবেন। নিয়মিত খাবার দেবেন, ফিল্টারটা 24 ঘন্টা চালিয়ে রাখবেন, আর কিচ্ছু করা লাগবে না। দেখবেন মাছ অনেক সুস্থ সবল থাকবে। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাকোয়ারিয়ামের সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন, অর্থাৎ কন্ট্রোল করবেন, যেমন ফিল্টার, মাছের খাবার দাবার, তারপরে পরিষ্কার করা, এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।